যে ধন লাভ করলে তুমি তাকে পাবে, সেই ধন ভক্তি ধনের জন্মদাত্রী কারা জানো? বৃন্দাবনের আহেরি কুলের ব্রজগোপীগণ। সেই ব্রজগোপীগণের সঙ্গে ব্রজেন্দ্র নন্দনের যে অপূর্ব লীলা কথা, সেই কথাই ভক্ত হৃদয়ের গুরুধন, ভক্ত হৃদয়ের আকাঙ্ক্ষিত বস্তু। বলছেন সেই ব্রজদেবীগণকে যারা চিনেছিলেন, তাদের স্বরূপকে যারা জেনেছিলেন, তারাই ব্রজদেবীগণের চরণ ধূলি মস্তকে ধারণ করে নিজেকে ধন্যাতি ধন্য করেছিলেন। তারা কারা? প্রজাপতি ব্রহ্মা, দেবাদিদেব মহেশ্বর অর্থাৎ শিব, অক্রূর, উদ্ধবজি এবং অর্জুনের মতো মহান ভক্তরা সেই ব্রজদেবীগণের শ্রী চরণে রেণু মস্তকে লাগাতে চেয়েছিলেন, মস্তকে ধারণ করে নিজেদের জীবনকে ধন্যাতি ধন্য করতে চেয়েছিলেন। প্রজাপতি ব্রহ্মা ভগবানের যে পরের পদটাই হচ্ছে প্রজাপতি ব্রহ্মা, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভেবে দেখুন, যার 4টি মাথা, 8টি চোখ। তাহলে প্রজাপতি ব্রহ্মা তিনি আজ করজোড়ে আমার গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, যিনি স্বয়ং বেদবক্তা, ঋক, সাম, যজু, অথর্ব বেদের যিনি বক্তা, তিনি ভগবানের চরণে করজোড়ে প্রার্থনা জানাচ্ছেন, হে গোবিন্দ, আমি তোমাকে আর চোখেও চিনতে পারলাম না। খুব ধ্যান দেবে, অপূর্ব অদ্ভুত সুন্দর রস। ব্রহ্মার 4টে মাথা অর্থাৎ 8টা চোখ, সেই প্রজাপতি ব্রহ্মা 8 চোখে ভগবানের চরণে করজোড়ে কেঁদে কেঁদে প্রার্থনা জানাচ্ছেন, হে গোবিন্দ, আমি তোমায় 8 চোখেও জানতে পারলাম না। আমরা তো মনুষ্য, আমাদের তো একটা মাথা, 2টো চোখ, আর যার 4টে মাথা, 8টা চোখ, তিনিও তাকে জানতে পারলেন না। তাই বলছে, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মপদ, আর বড় হতে চাই না, অনেক বড় হয়েছি। তাহলে গোবিন্দ বলছে, কি চাও? বলছে, আমায় ছোট করে দাও। দেখুন, সর্বোপরি গোলক, যেখানে ভগবান থাকে, তার পরের পদটা ব্রহ্মলোক, প্রজাপতি সৃষ্টিকারী প্রজাপতি ব্রহ্মা থাকে, তারপরেরটা শিবলোক, তারপরের লোকটা হচ্ছে ইন্দ্রলোক, দেবলোক, তারপরেরটা ভূলোক, তারপরে পাতাল লোক, তারপর অতল, তলাতল, রসাতল, সুতল, এটা হচ্ছে 14 ভুবন। তাহলে ভগবানের পরের পদে যিনি থাকেন, সেই প্রজাপতি ব্রহ্মা আজ ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছেন, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মপদ। চাই না আর বড় হতে, অনেক বড় হয়ে দেখেছি, যে বড় হলে তোমাকে জানা যায় না, তোমাকে চেনা যায় না, কি লাভ সেই বড় হয়ে? তাহলে ভগবান বলছেন, তাহলে কি চাও? বলছেন, কীট পতঙ্গ পশু পক্ষী যা করো হে কমলাক্ষী, না হয় আমায় বৃন্দাবনের তরুলতা করে জন্ম দাও। কীট, পতঙ্গ, পশু পাখি, না হলে আমাকে তরুলতা বৃক্ষ করে বৃন্দাবনে জন্ম দাও। কি চাইছেন প্রজাপতি ব্রহ্মা? তারপরে বলছেন, না রে না, বৃক্ষ করো না আমায়, বৃক্ষ তো অনেক বড় বৃক্ষ হয়, আমায় আরো ছোট করো, না আমায় তরুলতা গুল্ম করে জন্ম দাও। তবে গোবিন্দ, আমায় যদি আবার জন্ম দাও, আমাকে বৃন্দাবনে পুষ্প বাটিকার নিচে 1 খণ্ড প্রস্তর খণ্ড করে জন্ম দাও। বলছে, তরুলতা তো অনেক কোমল, তরুলতা তো অনেক কোমল, আমার হৃদয় তো কোমল নয়, আমার হৃদয় তো পাষাণ সম, তাই তো আমি তোমার 9 লক্ষ ধেনু গোবস্ত্র হরণ করে নিয়েছিলাম তোমাকে পরীক্ষা করবার জন্য।
না হয় আমায় একখণ্ড পাষাণ করে বৃন্দাবনে জন্ম দাও। তবে যে স্থানের পাষাণ করো না, বৃন্দাবনের পুষ্প বাটিকার নিচে একখণ্ড প্রস্তর খণ্ড পাষাণ করে জন্ম দাও। তাহলে কি হবে? বৃন্দাবনের মধ্যে দেবীগণ যখন পুষ্প চয়ন করতে এসে ওই উঁচু উঁচু পুষ্প ডালগুলো হাতে পাবে না, তখন এই প্রস্তর খণ্ডের উপর তাদের চরণে রেখে পুষ্প চয়ন করবে গোবিন্দ সেবার জন্য। তারা তো জানতেই পারবে না যে এই প্রস্তর খণ্ড স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, আর আমি তখন ওই বুঝ দেবীগণের চরণ ধুলি মস্তকে রেখে আমার ব্রহ্ম জীবন ধন্য হলো। কি চাইছে প্রজাপতি ব্রহ্মা দেখছেন? উদ্ধবজি বৃন্দাবনে এসেছিলেন, তিনি কি চেয়েছিলেন? উদ্ধবজিকে যখন গোবিন্দ পাঠিয়েছিলেন বৃন্দাবনে যাও, উদ্ধব বৃন্দাবনে এলেন। তিনি এসে ওই বৃন্দাবনের ব্রজ দেবীগণের চরণধুলি মাথায় রাখতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ সখা তারা তো কৃষ্ণ সখার মাথায় চরণধুলি দেবে না। তাই উদ্ধব বলেছিল, হে গোবিন্দ, আবার যদি আমায় মধুমায় শ্রীধাম বৃন্দাবনে জন্ম দাও, তাহলে আমাকে তিনু গুল্ম করে জন্ম দিও। কেন না? বৃন্দাবনে যখন সূর্যের প্রখর তাপে বৃন্দাবনের বালুকাগুলি যখন তপ্ত হবে, ওই তপ্ত বালিকা থেকে চরণ সরিয়ে আহিরি কুলের ব্রজ দেবীগণ যখন এই তিনির উপরে চরণ রাখবে, তারা তো জানতে পারবে না আমাকে যে আমি উদ্ধব বৃন্দাবনের তীর হয়ে জন্মগ্রহণ করেছি। ওই ব্রজ দেবীগণের চরণ তুলে এসে আমার মাথায় পড়বে, আমার উদ্ধব জনম সার্থক হবে। তাহলে এই যে আইনি কুলের ব্রজ দেবীগণ, এরা কারা জানো? ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন চলেছেন দণ্ডকারণ্য বনপথ দিয়ে, যেতে যেতে 14 বছরের জন্য বনবাস গিয়েছিলেন রাম, লক্ষ্মণ এবং সীতা দেবী। যখন সেই বনপথ দিয়ে চলেছেন দণ্ডকারণ্য বনপথে, তখন সেই বনে যারা সাধন করছিলেন ঋষি তপস্বী, তারা ধ্যানস্থ হয়েছিলেন। তাদের অন্তরে সেই তারা আত্মানন্দের মধ্যে ডুবেছিলেন, ব্রহ্মানন্দের মধ্যে ডুবেছিলেন। হঠাৎ দেখলেন তাদের ধ্যায় বস্তু হৃদয় থেকে ডিলিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন না। উনি তারা চোখ খুলে তাকালেন, তাকিয়ে দেখছেন হৃদয়ের মধ্যে যাকে এতক্ষণ তারা দেখছিলেন, তিনি সামনে দিয়ে হেঁটে চলেছেন দণ্ডকারণ্য বনপথ দিয়ে। সেই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, তার কিছু একটা অপরূপ সুন্দরী রমণী নারী তো হেঁটে চলেছেন, অর্থাৎ সীতা দেবী তার পেছনে লক্ষ্মণ। তারা চোখ খুলেই দেখলেন দেখি হৃদয়ের মধ্যে যাকে আমরা সাধন করছিলাম, যাকে দর্শন করছিলাম, তিনি আমাদের নয়নের সামনে দিয়ে হেঁটে চলেছেন। অমনি তার রূপ গুণে মুগ্ধ হয়ে, তার রূপ মাধুর্যে তারা মোহিত হয়ে গেলেন, তাকে একান্ত ভাবে পেতে চাইলেন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বললেন, তোমরা আমাকে কামনা করেছো, আমাকে একান্ত ভাবে পেতে চেয়েছো, একথা সত্য বটে, কিন্তু এই যুগে তো আমি এক স্ত্রী ব্রত ধারণ করেছি। আমি প্রতিজ্ঞা করেছি যে এক স্ত্রী ব্রত ধারণ সারা জীবন করব, সীতা আমার একমাত্র স্ত্রী হবে, আর সকল নারী আমার কাছে জননী সমতুল্য। তাই এই যুগে তো পারবো না তোমাদের মনোবাসনা পূর্ণ করতে। আগত লীলাতে ত্রেতা যুগের পরে দাপর যুগে আমি যখন যাব,
লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র হয়ে তোমরাও এই যে সব ঋষিগণ আসবে সে যুগে গোপিনী দেহ ধারণ করে, আমি অবশ্যই সে যুগে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। তাই এই যে গোপী, গোপী কারা, যেটা যুগের সেই সাধক মুনি ঋষিগণ যারা দণ্ডকারণ্যের বনপথে যারা আত্মানন্দে ডুবেছিলেন, ভজনানন্দের মধ্যে ডুবেছিলেন, যারা ভগবান শ্রী রামচন্দ্রকে একান্ত ভাবে পেতে চেয়েছিলেন, তারাই সব গোপী হয়ে এসেছেন। তারা আহিনী কুলের গোপী হয়ে এসেছেন। গোপী হয়ে এসে এই দাপর যুগে ভগবানকে একান্ত ভাবে লাভ করেছেন, আর ভগবান তাদের সকলের মনোবাসনা পূর্ণ করেছেন। এই আহিনী কুলি গোপীদের সঙ্গে ব্রজেন্দ্র নন্দনের যে একান্ত আন্তরিকতা, যে প্রেম, যে ভালোবাসা, এই কথাই ভক্ত হৃদয়ে একমাত্র আনন্দ দানকারী কথা। কারণ গোপী কারাগো আত্মসুখ নাহি গোপীর কৃষ্ণ সুখ বিনে, যাদের দেহ সুখ নেই, যারা ধন জন যৌবন ইহকাল পরকাল সবকিছু কৃষ্ণায় গোবিন্দায় ভগবতে বাসুদেবায় নমঃ বলে অর্পণ করে বসে আছে, তারাই তো গোপী।